আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করেছি নিজের সংসার থেকে। টানা অনেকটা দিন বাড়িতে ঘুরে ফিরে এসে বাসায় এসে কাজ শুরু করে দিয়েছি। এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও। যেদিন এসেছি ওই দিন কোনো ভিডিও করতে পারিনি, পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর এসেই তো হাজারটা কাজ শুরু করে দিয়েছি। অনেক দিন বাড়িতে ছিলাম, বাড়ি থেকে এসে দেখি রুমের অবস্থা খুবই খারাপ। যেদিন এসেছি সেদিনই তো পরিষ্কার করা শুরু করেছি। 7 দিন শুধু পরিষ্কারের উপরেই থাকতে হবে, এরকম অবস্থা। আসলে একদিনে কিন্তু সব কিছু এভাবে পরিষ্কার করা হয় না। বেডশিট থেকে শুরু করে রুমের যা কিছু থাকে একদম সাদা সাদা প্রলেপ পড়ে থাকে, ওগুলো পরিষ্কার করতে হয়, রোদে দিতে হয়। যাই হোক, এদিকে সকালবেলা ঘুম থেকে মা মেয়ে উঠে গিয়েছি। আদি তার বাবা সকালে উঠে অফিসে চলে গিয়েছে। উঠে অফ ক্যামেরাতেই নাস্তা করে নিয়েছি। নাস্তা করে রুমের একটু একটু করে কাজ করছি। পরে আবার দুপুরে রান্না বসাতে হবে। আর আমার মেয়েটা এতদিন বাড়িতে খুবই আনন্দে ছিল, এখন একা একা পড়ে গিয়েছে। বাসায় তো কেউই নেই, একাই খেলে, একাই সব কিছু করে। তার এখন কোনো খেলার সাথেই নেই। আদিতা বড় হওয়ার কারণে এখন এবার বাড়িতে গিয়ে সবার সাথে সুন্দর মিশেছে, সবার কোলেই গিয়েছে। এই কারণে তারও হয়তো বা কষ্ট লাগতেছে, কিন্তু বলতে পারতেছে না। বড়দের মতোই তো তারই একই মনের অবস্থা, কিন্তু প্রকাশ করতে পারে না। এই তো। আর এদিকে হচ্ছে দুপুরে রান্নাটা বসাবো। ফ্রিজের মাছ আগে থেকে বের করে রাখতেছি। কাজ টাজ সেরে এসে দুপুরে রান্না বসাতে বসাতে মাছ বা মাংস যাই হোক সুন্দর ছেড়ে যায়, পরে রান্না করতে সুবিধা হয়। আমি সকালবেলা উঠেই বের করে রাখি, কিন্তু আজকে একটু লেট হয়ে গিয়েছে, মনে ছিল না। কারণ অনেকটা দিন বাড়িতে ছিলাম, রান্নার কোনো চাপ ছিল না, প্রেশার ছিল না, ঝামেলা ছিল না। এখন একটু ওলটপালট লাগবেই বেশ কয়েকটা দিন। আর আলসেমির তো কাটেই না, বাড়ি থেকে এসে বেশ কয়েকটা দিন আলসামিতেই চলে যায়। আর চুলাটা গতকালই সুন্দর করে ডিপ ক্লিন করেছি, আজকে একটু মুছে নিচ্ছি। রান্নার আগে মুছে নিলাম, যাতে রান্নার আগে মুছে নিলে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর চট্টগ্রাম যেদিন চলে আসি সেদিন তো বাড়িতে প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টিতে একদম পুরো ভিজে ভিজে এসেছি বলা যায়। ব্যাগ বস্তা এসব নিয়ে আসতে গেলে দেখা যায় যে এরকম ভিজেই যাওয়া হয়। আর বিকেলবেলা বের হয়েছি, তখনও প্রচুর বৃষ্টি ছিল। বাসে উঠি তখনও বৃষ্টি ছিল। এরকম অবস্থা, কিন্তু চট্টগ্রাম নেমে দেখি যে কোনো বৃষ্টি নেই, রোদ। পরে ভাবলাম যে ভালোই হয়েছে, চট্টগ্রাম নেমে যদি বৃষ্টি পেতাম তখন আরও বেশি খারাপ অবস্থা হতো। কারণ সারা রাত জার্নি করে এসে এমনিই ভালো লাগে না। আর এরকম বৃষ্টির মধ্যে তো আরও ভালো লাগে না, কোনো কিছু কাজও শান্তিতে করা যায় না। রোদও কিছু দিতে হলে তাও দেওয়া যায় না, এরকম অবস্থা। আমরা আসার আগের দিন পর্যন্ত নাকি চট্টগ্রাম বৃষ্টি ছিল, যেদিন আসি ওই দিন বৃষ্টি নাই। আর এই তো এদিকে হচ্ছে মাছ বের করে নিয়েছি, মাংস বের করে নিয়েছি, এগুলো আজকে রান্না করব। মাছ মাংস দুইটাই রান্না করব। ছোট মাছ রান্না করব হচ্ছে ধুন্দুল দিয়ে। এই মাছটা তো ভীষণ মজা। আর যখন বাড়ি থেকে আসি আমার হচ্ছে মামি ফ্রিজের কিছু জিনিস দিয়ে দিয়েছিল। আমার মামাতো ভাই একটা যেহেতু চট্টগ্রাম থেকে, ওর জন্য সে আসবে, এসে নিয়ে যাবে, তাই ভাবলাম যে কিছু রান্না করে রাখি। বাসায় এসে খেতেই চায় না, তাড়াহুড়া লেগে যায় তার। তাই আগে থেকেই রান্না করে রাখতেছি যাতে আসার পরেই খেতে দেওয়া যায়। আর সব কিছু অল্প করেই রান্না করতেছি। ছোটো মাছ রান্না করতেছি, তারপর হচ্ছে মোরগ নিয়ে এসেছিলাম বাইরে থেকে, ওইটা রান্না করতেছি। আর একটু পায়েস রান্না করে রেখেছি আগেই, দুই একটা ভাজি করব, এই তো, আর কিছু রান্না করব না এরকম। বাড়ি থেকে এসেছি, অনেক কিছুই নিয়ে এসেছি, এবার এগুলো আগে শেষ করব, পরে বাজার করতে হবে। মাছ মাংস থেকে শুরু করে দুধ, তারপরে হচ্ছে কিছু সবজি, অনেক কিছু এনেছি আসার সময়। এগুলা কিছুদিন মজা করে খাওয়া যাবে। ছোট ছোট মাছগুলো এনেছি অনেকগুলাই। আর ছোট মাছ ওই পরিমাণেও আনিনি যে অনেক দিন 1 মাস খাওয়া যাবে, ওই পরিমাণ আনিনি, অল্প করে এনেছি যাতে 10-12 দিন খেলেই শেষ হয়ে যায়। বেশি দিন ফ্রিজে থাকলেও ভালো লাগে না। আর এত কষ্ট করে রান্নার পর তো আর 5-7 দিন খেয়ে শেষ করে ফেললে আর তো ভালো লাগবে না, কষ্ট লাগবে যে মজার মাছ তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাই আস্তে ধীরেই খেতে হবে, কিন্তু বাজার করব না, অন্য বাজার পরে করব, আগে এগুলো শেষ করে নিই তারপর। আর আমরা যেহেতু অনেক দূর থেকে আসি, সারা রাতের জার্নি, ফ্রিজের জিনিস নিয়ে আসি ঠিকই, ওইভাবে সুন্দর থাকে, বরফটা ছাড়ে না, যেহেতু বক্সে উঠিয়ে রাখি আর সুন্দর করে র্যাপিং করে নিয়ে আসি।
নষ্ট হয় না, কিন্তু আনতে একটু কষ্ট হয়। বস্তা বাস্তি অনেক কিছু হয়ে যায়, কাপড়ের ব্যাগটাই তো বিশাল বড় হয়, কারণ অনেক দিনের জার্নি, তারপরে হচ্ছে ছোট বাচ্চা থাকে, কাপড় অনেক হয়। আবার আনার সময় অনেক কিছু নিয়ে আসি। তার বাবা জার্নি করতে পারে, কষ্ট করতে পারে, আবার এইসব বস্তা বাস্তি টানাটানি করতে পারে, তাই এরকম তার ঝামেলাটা হয় না। অন্য কেউ হলে তো পারতোই না, বিশাল বিশাল বস্তা সে একাই উঠায়, একাই নামায়, এরকম সে জার্নি করতে বা এরকম জিনিসপত্র আনতে নিতে অভ্যস্ত হয়ে গিয়েছে, পারে, তার কষ্ট হয় না। সে পারে দেখেই নিয়ে আসি, সে ইচ্ছা করেই নিয়ে আসে, যে না কষ্ট করে নেই, মজা করতে খেতে পারবো কয়েকদিন, কষ্ট না করলে তো আর খেতে পারবো না। আর এই তো এদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি, ছোটো মাছ রান্নাটা আমার হয়ে গিয়েছে, আর শাক ভাজি করবো একটা, তারপরে পুঁটি মাছগুলো ভাজি করব। এই তো আজকে রান্না বান্না, আর কিছু করব না, অল্প কিছুই করব। আর তার বাবা অফিস থেকে চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। আর যখন ভয়েস দিতে নেই, আশেপাশের এমন শব্দ খুবই খারাপ লাগে, ভয়েসটা শান্তি মতো দিতে পারি না, কয়বার যে কাট করতে হয়, কয়বার যে দিতে হয়, তার কোনো হিসাবই নাই। যখন ভয়েস দিতে যাই তখন আরও বেশি মনে হয় সাউন্ড আসে বাহির থেকে, তাছাড়া মনে হয় সব কিছু চুপচাপই থাকে। ভয়েস দিতে গেলে যত সমস্যার সৃষ্টি হয়। কেউ কিছু মনে করবে না বাইরের কোনো সাউন্ড যদি আসে, কারণ যেহেতু রুমের সাথেই হচ্ছে আশেপাশে বাচ্চারা খেলা করে, তারপরে গাড়ি যায়, এই সাউন্ড ওই সাউন্ড নানা ধরনের সাউন্ড হয়। আবার সবজিওয়ালা মাছওয়ালা ডাকাডাকি করে, এই সব কিছু মিলে দেখা যায় যে শান্তি মতো ভয়েসটাও দেওয়া যায় না। এই তো আলু কয় কিছু দিয়ে দিলাম, আর মুরগির মাংসই হোক, গরুর মাংসই হোক, আলু ছাড়া তো আমার চলেই না, আমাদের সবারই আলু পছন্দ, শুধু তার বাবা ছাড়া। কিন্তু আম্মা তরকারি রান্না করার সময় আলুটা দিতে চায় না, বলে যে না আলু ছাড়াই ভালো, শুধু কষিয়ে রান্না করব। কিন্তু মাংসে আমার আলু লাগবে, মাছে আমি ওরকম পছন্দ করি না, কিন্তু মাংসে আমার আলু লাগে। রান্না প্রায় শেষের দিকে, আর ভাজিগুলো একটু পরে করব, এখন আর করব না, তাই তার কাজের ফাঁকে একটু বেডটা মুছে নিচ্ছি। কালকেও কিন্তু মুছেছি, আজকেও মুছি, প্রতিদিনই মুছতে হয়। যখন রুম ঝাড়ু দিই বা রুম মুছি, তার আগে সব কিছু একটু মুছে নিতে হয়, না হলে দেখা যায় যে দিনে একবার না মুছলেও সাদা প্রলেপ পড়ে থাকে, মুছলেও পড়ে থাকে, না মুছলে তো আরও পড়ে থাকে। আর ইদানিং ভিডিওগুলো কিন্তু আমি ছোটোই রাখি, বেশি বড় করি না, একদম ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। এমনি কিন্তু ভিউ খুবই কম, আরও বড় দিলে মনে হয় আরও ভিউ কম হবে, কেউ তো ফুল ওয়াচ করেই না। এই তো মাংস রান্নাটাও আমার শেষ, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, কালারটা ওইভাবে ক্যামেরাতে আসতেছে না, কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছিল। আর এই তো রুমটা এখন মুছে নিচ্ছি সুন্দর করে, আগে ঝাড়ু দিয়ে নিয়েছি, পরে মুছি। আর রুমটা বৃষ্টি বৃষ্টি ভাব থাকলে কেমন যেন স্যাঁতসেঁতে হয়ে থাকে, একদমই ভালো লাগে না হাঁটতে। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।